কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? হ্যাঁ বলুন। কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতরে কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে মামলাটা কতবার। ওনারা বলে হাইকোর্টের বিচারপতি বলে না আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকা দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার তাও। এখানে কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। অমাং দায়, হাদিসটা ভালো করে খেয়াল করেন। অমাং দায় ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস। এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কি দিয়ে? দাঁড়া একালিপ টান আছে। অমাং দাঁড়া ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে, আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনাকেও আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াতকৃত আয়াত, এটা সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয় একজনও বলতে পারবে না। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় 16 সালে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনে থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। চা নিয়ে আসতে 45 মিনিট লাগে। লাগবে না, আর লাগবে না, এই একটা নিয়ে এসে 45 মিনিট পরে ফেলে আসছে না, 2 ঘন্টা লাগবে। থাক ভাই, কথা বুঝতেছেন আপনারা? এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসির এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো, আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসীর আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো ইনশাআল্লাহ। সারা রাত থাকা যাবে না, আমার ফজরের নামাজ জামালপুর পড়া লাগবে। আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি, কি বলবেন আপনি? নাকে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ পাক বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসীরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ।